ওকে সো আসসালামু আলাইকুম। এখন আমরা আছি জাস্ট পদ্মা নদীর মাঝখানে, 7 নম্বর এবং 8 নম্বর পিলারের মাঝখানে। এখানে একটা সুন্দর চর হয়ে যাচ্ছে। আমরা 8 জন আছি, ছোটখাটো একটা টিম নিয়ে 8 জনের অ্যাকচুয়ালি আসলাম। অনেক সুন্দর, চারদিকে হচ্ছে বালি এবং হচ্ছে কাশফুল। সো মামা আসেন তো, একটু এক্সপিরিয়েন্স বলেন। দোস্ত আসো। ওয়াও, সত্যি কথা বলতে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। পদ্মা চর, এটা একটা ছোট চর, কাশফুলের বিচরণ ভূমি, মানে অনেক সুন্দর একটা জায়গা। অ্যাকচুয়ালি বলতে গেলে খালি পায়ে হাঁটতে হবে, খালি পায়ে হাঁটতে হবে। এই সবগুলো শেষে আমাদের মন প্রাণ জুড়িয়ে গেল। রাইট। আমার মনে হচ্ছিল যে এতক্ষণ জুতা পরে যে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল ওটা হচ্ছে কমে গেছে। রাকিব এসে বলেন তো দেখি। সকাল এইভাবে এনজয় করলাম, এটা হচ্ছে মেইন কথা। অনেকদিন পরে হ্যাঁ মামা, after a long time we just enjoyed the morning and sun. একদম সকালবেলা সানরাইজ পাচ্ছি, তারপরে যে নদীর হিমেল হাওয়া সেটা পেলাম, তারপর খালি পায়ে হাঁটার যে একটা অনুভূতি সেটা পেলাম। এতে আমাদের মন প্রাণ জুড়িয়ে গেল। ওকে সো আমাদের সাথে আরো 3 জন আছে। সেলিম দেখি বলুন তো, মানে এখানে এসে আপনার কেমন লাগতেছে বা খালি পায়ে হাঁটারটা বলুন তো। খুব অস্থির খারাপ লাগতেছে, খুব অস্থির খারাপ লাগতেছে, খুব অস্থির খারাপ। আলো ভাই আপনি বলুন তো দেখি কেমন লাগতেছে। অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম এক্স্যাক্টলি। অন্তত স্পেশালি আপনি আরেকটু জুতাটা খুলে হাঁটেন, দেখবেন আরো মজা লাগবে। ভাই আপনি কিছু বলেন না কেন? আপনি সবসময় নিরিবিলি, আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র। আজকে সকালে এখানে ঘুরতে আসছি, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ দিছে এত সুন্দর একটা দৃশ্য দেখার জন্য। স্পেশালি হচ্ছে পদ্মার বুকে এত সুন্দর জায়গা, মানে চিন্তাও করা যায় না। আর এই সময় আসছি আমরা মনে করতেছি যে আসলে আমরা লাকি, না হলে এত সুন্দর একটা জায়গা অনেক সময় তো দেখাও যায় না, ঠিক না? বাট ভালো লাগছে। আরও ভিতরের দিকে যাওয়া যায়, ভিতরের দিকে গেলে কাশফুল এবং হচ্ছে আমরা আসলে ঢাকার মধ্যে তো সবাই হচ্ছে কাশফুল বলতে হচ্ছে চলে যায় কোথায়, দিয়াবাড়ি অথবা হচ্ছে 300 ফিটের ওদিকে, পূর্বাচলের দিকে। বাট পদ্মার মাঝখানে এসে কাশফুল দেখা রিয়েলি হচ্ছে এক্সক্লুসিভ। যারা আসেন নাই তারা একসময় সময় করে আসতে পারেন, দেখতে পারেন, ভালো লাগবে। এবং হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোলাহল মুক্ত। মানে অন্যখানে গেলে তো আপনাকে গ্যাদারিং মানুষের সাথে হচ্ছে প্রচণ্ড ধাক্কাধাক্কি করে হচ্ছে মানে দেখতে হয়, করতে হয়। কিন্তু এই দেখেন দেখেন পুরা কত সুন্দর একটা জায়গা। সো এবং হচ্ছে পদ্মা নদী, পদ্মার মাঝখানে এই দূরে পদ্মার সেতু দেখা যাচ্ছে। আর আমরা এই পদ্মা সেতুর নিচে, এটা কিন্তু পদ্মা নদীর মাঝখানে। কেউ আবার ভাববেন না যে হচ্ছে পদ্মার হয়তো পিলারের কোনো কাছাকাছি বা হচ্ছে এই দেখা যাচ্ছে, দেখেন ওই সাইডে নদী। এখানে আসতে আমাদের মোটামুটি হচ্ছে মুন্সিগঞ্জ সাইড থেকে মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগছে স্টিমার করে। স্টিমার ছোট ইঞ্জিনওয়ালা নৌকাগুলোতে করে। বাট আসার পরে মনে হলো না, আসলেই ভালো লাগছে, আসলে সুন্দর জায়গা। সো যারা আপনারা আসবেন ভবিষ্যতে অবশ্যই এখানে একটা ট্রাই করবেন। নৌকাতে আসতে আপনাদের কাছে, মানে ইঞ্জিনওয়ালা নৌকাগুলোতে মোটামুটি 15-20 জন একসাথে আসা যাবে। আর আসতে আপনাদের কাছে ভাড়া চাবে হয়তো 1000-1500 টাকা, সরি 1200-1500 টাকা। বাট আপনারা 900 বা 1000 টাকার মধ্যে মোটামুটি আপনারা দামাদামি করে একটা ভাড়া নিয়ে চলে আসতে পারবেন। সো আসলে দেখবেন আসলে কত সুন্দর ঢাকা শহরে, বা আমরা যারা শহরে থাকি এত বেশি এক্সজস্ট থাকি, এত বেশি ফুল থাকি, আমরা আসলে তো থাকতে পারি না। রাকিব আসো দেখি কিছু বলে দাও। হ্যাঁ, যারা আসতে চায় ভবিষ্যতে তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো কাদামাটি পাড়া দিবেন, আপনি ডেবে যাবেন। সো আমরা ওই জিনিসটা অনেক মানে ফিলিংসটা অন্যরকম। হ্যাঁ, জুতা নরম পা, কাদামাটি নরমও না শক্তও না, রাইট, মাঝামাঝি।
সো তার মানে হচ্ছে আপনাকে যে লঞ্চ নৌকাতে আসবেন বা হচ্ছে ইঞ্জিনালাইজ ইয়াতে, ওখানে জুতাটা রেখে আসবেন এবং কিছুক্ষণ জুতা ছাড়াই হাঁটবেন, দেখবেন আসলে অস্থির লাগে, অস্থির ভালো লাগে কাজ করে, যেটা আমরা ঢাকা শহরে পাই না। সো আমরা এখন নৌকার দিকে ফেরত যাচ্ছি। চলেন আপনাদেরকে আরেকটু দেখাই, যারা দেখবেন ভিডিওটা মাটিগুলো দেখেন। আর ওই আমাদের নৌকা ওয়েট করছে, রাইট রাখে। আর মজার বিষয় হচ্ছে আমাদের শিশির ভেজা ঘাস, ঘাস তো নয়, বালি আছে কিছু। আর মজার বিষয় হচ্ছে এখানে আমরা সকালবেলা আসাতে পুরো শান্ত নির্মল একটা এনভায়রনমেন্ট এখনো আছে। জানি না অন্য দিনের অন্য সময় কি হবে না হবে, বাট আমরা একেবারে ফার্স্ট টাইম চলে আসছি, আমাদের টিম সবাই যাচ্ছে এই কাদামাটি এইটুকু। ও আমরা যাচ্ছি, হ্যাঁ সোজা সোজা। ও উনি কি পজিশন চেঞ্জ করছে নাকি? নাকি একেবারে নিচে? ও এই উপরে পদ্মা ব্রিজ দেখা যায়, এই পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজের নিচ থেকে আমাদের টিম সবাই যাচ্ছে এই কাদামাটি, দেখা যায়। দেখুন দেখুন দেখুন, হ্যাঁ এই পুরা এই পুরা কাদামাটি, এই জায়গায় আপনার ডেবে যাবেন, ডেবে যাবেন। সো 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 যারা আসবেন কাদামাটিতে হাঁটার অভ্যাস আছে তারা মোটামুটি প্রিপারেশন নিয়ে আসবেন। সাবধান সাবধান, অলরেডি দেবে গেছে। মামা আপনি কি পজিশন চেঞ্জ করছেন? উঠান 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 আরেকজন, একদম 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 দেখা যায়। এই দাঁড়ান, আমি একটু লাইভে আছি, সরি ভিডিওতে আছি। নিচে রে আমাদের একজন হ্যাপি টুরিস্ট, এই দেখেন সবাই, সবার অবস্থা খারাপ। আল্লাহ, হ্যাঁ কি হলো আপনারা? মামা আপনি এখানে কি আসছেন কেন মামা? মামা আপনি ছিলেন কোথায়? আরে ওখানে যান, আরে ওইদিকে যান। অবস্থা দেখা যায় কিছু, হাঁটতে পারতাছি না, আস্তে আস্তে। সো দেখেন অবস্থা, মামা ওইদিকে অনেক নরম মাটি, আরে নরম মাটি উঠে মানে দেবে যাবে। আরে রাকিব, আমরা ওইদিকে চলে যাই, ওইদিকে চলে যাই, ওইদিকে চলে যাই। ওকে, জাস্ট আমরা পদ্মা ব্রিজের একদম নিচে, একদম নিচে। সো মাথার উপরে হচ্ছে পদ্মা। সো অনেক কষ্টের পরে আমরা শেষ পর্যন্ত আমাদের ট্রলারে উঠতে পারছি। তো পদ্মা ব্রিজকে পিছনে ফেলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের যেখান থেকে এসেছি সেখানে, ওখান থেকে আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে যাব হচ্ছে ঢাকার দিকে। বাট খুবই মজার একটা জায়গা, যারা ভবিষ্যতে আসতে চান বা যারা আসবেন বলবো যে এই সময় আসেন বা আর একটু পরে আসে, শীতের সময় আসলে আরও হয়তো চর দেখতে পারবেন, মাটি আরও শুকাবে, বাট আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সো আপনাদের ভ্রমণগুলো ভালো হোক।
নিরাপদ থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো এই দেখা যায় পদ্মা ব্রিজ। হ্যাঁ না, আমি ভিডিও হচ্ছে এটা। ভিডিও করতেছি হ্যাঁ, সো আমরা হচ্ছে সিচুয়েশনটা একটু জাস্ট কভার করার ট্রাই করতেছি। নিচে এই উপরে পদ্মা সেতু, মানে আনবিলিভেবল, আনবিলিভেবল, আনবিলিভেবল। পদ্মা সেতু মানে পালায় চলে গেছে। এটা তো খুব খারাপ কথা। আসসালামু আলাইকুম। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সো এটা হচ্ছে অবস্থা পদ্মা একেবারে ব্রিজের নিচে। আমরা নামছিলাম মনে হয় এখানে, না কোথায়? না এইখান দিয়া। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এখানে। আপনি মামা ইঞ্জিন স্টার্ট দিয়ে ফেলেন না, স্টার্ট দিয়ে এখানে উঠে ফেলেন। এই আমরা তো মনে হয় একটা বল নিয়ে আসলে ভালো হতো। ওই পোলাপান খেলতেছে। আমরা কালকে 10:30 থেকে ঢাকা থেকে রওনা হয়েছি। এখন অলমোস্ট কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 7টা, বরাবর 7টা। 7টা পর্যন্ত এখন চোখে কোনো ঘুম নেই। রাইট, অলরেডি অলরেডি। এই রাকিব, এবার তোমার উদ্ধার করতে কিন্তু উদ্ধার করতেছি। গেছে গেছে, এবার বাকিটাও গেছে গেছে। দাঁড়াও দাঁড়াও, এই কাজ আসছে রে, দেখতে পাচ্ছেন আপনারা ডেঞ্জারাস অবস্থা, খুবই ডেঞ্জারাস অবস্থা, খুবই ডেঞ্জারাস অবস্থা। হ্যাঁ মামা, মামা কি আসা যায় না এদিকে? আপনি ইঞ্জিনটা স্টার্ট দিয়ে এখানে বিড়ান না, আর ওখান থেকে ডুবে যাচ্ছে তো। এই আপনি এখানে দেখেন, বিপদে ফেলবেন তো। এটা হলো একটা চর।